হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্বর্ণ, আমি আবার চলে এলাম তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আমায় দেখে তো বুঝতেই পারছো আমি অবভিয়াসলি খুব ভালো আছি। তো বন্ধুরা, আজ আমি তোমাদের বানিয়ে দেখো পাস্তা রেসিপি। তো বন্ধুরা, তোমরা চাইলে আমাকে ইনস্টাতে এবং ফেসবুক পেজেও ফলো করতে পারো। আমি অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, প্লিজ একটা ফলো করে দিও প্লিজ। আর বন্ধুরা, তো চলো ফটাফট রেসিপিতে চলে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজকের পাস্তাটাও আমি রান্না করব উনানে। তো আমি প্রথমে উনানটাকে ধরিয়ে নেব। প্রিয় বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ উনান ধরে গেছে। আর আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি, কারণ পাস্তাটা আমি এখন বয়েল করে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ জলও ফুটে গেছে। এখন আমি দিয়েছি পরিমাণ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল। যেহেতু পাস্তাগুলো ঝরঝরে থাকে তাই এখানে আমি সাদা তেল দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ গুঁড়ো। তোমরা চাইলে হলুদ গুঁড়ো স্কিপ করতে পারো, যাতে পাস্তার কালারটা একটু কালারফুলি হয়, একটু দেখতে হলুদ রঙের হয়, তাই এখানে আমি হলুদ দিয়ে দিলাম। তোমরা চাইলে স্কিপ করতে পারো। এবারে দিয়ে দেবো পাস্তা। বন্ধুরা, আমি এখানে 3 কাপ পাস্তা নিয়েছি। তোমরা অবশ্যই তোমাদের পরিমাণ বেশি পাস্তা নেবে। এবার আমি পাস্তাটাকে 70% বয়েল করে নেব। তো বন্ধুরা, এখানে প্রায় 60% বয়েল হয়ে এসেছে। আমি আরও একটু পরিমাণে বয়েল করে নেব। তোমরা চাইলে এখানে পাস্তার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো তোমাদের পছন্দ মতো। এখানে আমি আমার পরিমাণ বুঝে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, পাস্তা পুরোপুরি বয়েল হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে নামিয়ে নেব। এইভাবে আমি সমস্ত পাস্তাটা নামিয়ে নিয়ে তারপর আবার আসছি। তো বন্ধুরা দেখো, আমি সমস্ত পাস্তা বয়েল করে নামিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দেওয়ার কারণে পাস্তাগুলো কত সুন্দর কালারফুলি হয়েছে। আমি শুধুমাত্র কালারের জন্য দিয়েছি, তোমরা চাইলে হলুদ গুঁড়োটা স্কিপও করতে পারো। তো আমি এখন কিছুটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে একটু নর্মাল ঠান্ডা জল দিয়ে একটু পাস্তাগুলোকে ধুয়ে নেব, তাহলে একদম ঝরঝরে থাকবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরমও হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তোমরা চাইলে এখানটায় সাদা তেল ইউজ করতে পারো। এবার আমি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ। বন্ধুরা, এখানে আমি 2টো পেঁয়াজ একটু বড় বড় করে কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানটায় পেঁয়াজটা একটু ছোট করেও কেটে নিতে পারো। আমার একটু বড় সাইজটা পছন্দ, তাই আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা। বন্ধুরা, এখানে আমি কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দুটো মিশিয়ে আমি কেটে রেখেছি। আমি আমার পরিমাণ মতো, তোমরা অবশ্যই তোমাদের ঝালের পরিমাণটা বুঝে দেবে, কে কেমন ঝাল খেতে পছন্দ করো। আমি আর একটু ভালো করে ফ্রাই করে নেব। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। আমি কিউব কিউব করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবার আমি টমেটোটাকেও ভালো করে একটু ফ্রাই করে নেব পেঁয়াজ আর লঙ্কার সঙ্গে। তো প্রিয় বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজ লঙ্কা টমেটো ভালো করে ফ্রাই করে নিয়েছি আমি। এখন আমি এখানে দিয়ে দেব বয়েল করে রাখা পাস্তা।
এবারে আমি ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। বন্ধুরা মাথায় রাখতে হবে আমি প্রথমেও নুন দিয়ে রেখেছিলাম, তাই অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এবারে আমি প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো করে ভেজে নেব অল্প। আমি প্রায় 1.5 মিনিটের মতো পাস্তাগুলোকে ভেজে নিয়েছি। এবারে আমি সবশেষে দিয়ে দেব পাস্তার মশলা। বন্ধুরা দিয়ে দিচ্ছি পাস্তা মশলা। তোমাদের হাতের কাছে যদি পাস্তা মশলা না থাকে তো তোমরা এখানে ম্যাগি মশলাও ইউজ করতে পারো, কিন্তু পাস্তাতে পাস্তা মশলা দিলে পাস্তার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। বন্ধুরা পাস্তা হয়ে গেছে, এবার আমি নামিয়ে সার্ভ করে নেব। পাস্তা মশলা দিয়ে বেশি ভাজার প্রয়োজন নেই, নয়তো সেন্ট থাকবে না। তো আমি এবার নামিয়ে নেব। তো বন্ধুরা আমি পাস্তা নামিয়ে নিয়েছি, এবার আমি সার্ভ করে নিচ্ছি। তোমরা প্লিজ একবার করে খেও। তো বন্ধুরা তোমরা দেখে নিলে আজকে আমি কত অল্প সময়ে সমস্ত ঘরে থাকা উপকরণ দিয়ে পাস্তা বানিয়েছি। আর তোমরা এটাও দেখতে পাচ্ছ পাস্তাগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে। এই প্রসেসে যদি তোমরা পাস্তা বানাও, আমি কথা দিতে পারি তোমাদের পাস্তা একদম খুব ভালো এবং টেস্টি হবে। এবারে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, তার উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা। তোমাদের যদি ধনেপাতা পছন্দ না হয় তোমরা স্কিপ করতে পারো, অবশ্যই স্কিপ করতে পারো। এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। তো বন্ধুরা তোমরা প্লিজ একবার করে খেও, প্লিজ প্লিজ। বন্ধুরা এত সুন্দর রান্না করেছি আর খাবো না এটা কখনো হয়? এবার এনজয় করে খাবো। তো তোমরা প্লিজ ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। দারুণ হয়েছে। তোমরা বাড়িতে করে খেলে তারপর বুঝতে পারবে। প্রচুর ঝাল হয়েছে, আর খেতেই পারছি না। তো বন্ধুরা আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর তুমি যদি বন্ধু আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে রাখতে হবে। তো পরবর্তীতে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো। টাটা, লাভ ইউ গাইজ।